আজকে মামা বাজার থেকে কি সুন্দর তাজা তাজা মাছ নিয়ে আসলো, আর এগুলো দিয়ে কিন্তু আজকে অনেক ধরনের রেসিপি হবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। যেহেতু নানু বাড়িতে আসছি বেড়াতে, মামা কিন্তু নদী থেকে টাটকা মাছ নিয়ে আসছে আমাদের জন্য। আর এগুলা দিয়ে কিন্তু আজকে অনেক ধরনের রান্না হয়েছে, যেমন এখানে শোল মাছ ভুনা হয়েছে, তারপর ছোট মাছ দিয়ে লাউ দিয়ে রান্না হয়েছে, তারপর জালির তরকারি রান্না হয়েছে, এদিকে এই যে সুন্দর করে ট্যাংরা মাছ দিয়ে জালির ঝোল রান্না হয়েছে, তারপর চিংড়ি মাছ ভুনা করতেছে। একদম জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ নিয়ে আসছে মামা। দেখেন এই যে আম্মু কিন্তু আজকে সব রান্না বান্না করতেছে। এখানে চিংড়ি ভুনা হইতেছে, দেখা তো একদম লোভ লাগতেছিল। আর চিংড়িগুলো কিন্তু একদম জ্যান্ত ছিল, যখন আনছিল হাত পা নড়তেছিল, এমন একটা অবস্থা। দেখা তো আমি একদম খুশি হয়ে গেছি। আর সব কিছু কিন্তু আম্মুই রান্না করতেছে আজকে। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বিকালবেলা খালামণিরা সবাই বলতেছে যে একটু আচার বানানোর জন্য, কারণ নানু বাড়িতে কিন্তু অনেকগুলো আম গাছ আছে, ওইখান থেকে কিন্তু কাঁচা আমের আচার বানানো হচ্ছে। দেখেন এই যে আমগুলা সুন্দর করে কেটে বেছে ধুইয়া নিছে আম্মু, সুন্দর করে পানি ঝরাইয়া। এগুলা দিয়ে কিন্তু আজকে টক মিষ্টি আচার বানানো হবে। এই যে আম্মু কিন্তু অলরেডি আচার বানানো শুরু করে দিছে। এখানে এক কড়াই আচার বানাইতেছে আম্মু। আর এরকম করে কিন্তু আরও অনেকগুলো আচার বানাবে, মানে অল্প অল্প করে বানাইতেছে, কারণ একবারে তো এত বড় কড়াইয়ের মধ্যে হাঁটবে না। আর এই যে দেখেন ওইটা বানানোর পর আবার আম্মু বানাইতেছে এখানে একটু তেলের আচার বানাইতেছে, কারণ এগুলো মামা বিদেশ নিয়ে যাবে বলতেছে, তার জন্য আম্মু এখানে একটু তেলের আচারও বানাই দিতেছে। আর তাছাড়াও আমরা কিন্তু বাসার থেকে মামার জন্য আচার নিয়ে গেছিলাম। এই যে এখানে পাঁচফোড়ন, তারপর সরিষা বাটা আছে, আবার এমনি সরিষা আছে, আর এই যে আম সুন্দর করে গ্রেট করে একটু শুকাই নিছে। আর মামা দেখেন আমার জন্য কত বড় মিষ্টি নিয়ে আসছে। ছোটোবেলায় এই মিষ্টিটা অনেক শখ করে খেতাম আমি, অনেক পছন্দ ছিল, তার জন্য মামা কিন্তু নিয়ে আসছে। ভাই এখন বড় হয়ে গেছে তো কি হয়েছে, মামারা নানারা কিন্তু সব, মানে এখনও ওনাদের কাছে ছোটোই আছি, মানে কি ভালোবাসি বা কি এখনও আমার ভালো লাগে বা কি পছন্দ অপছন্দ সব কিছুই কিন্তু মনে আছে ওনাদের কাছে। কিন্তু এখনও কিন্তু আমি সেই ছোট্ট মিমটাই আছি, বড় হই নাই এখনও, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তো কি হয়েছে। আর দেখেন আমার ছেলেটা কত খুশি আয়সা এখানে, মানে আমি যেমন আমার নানু বাড়িতে আয়সা খুশি হই, আমার ছেলেও কিন্তু আমার নানু বাড়িতে আয়সা অনেক খুশি হয়। দেখেন আর এই যে এখান থেকে কিন্তু ঈদগার মাঠটা দেখা গেতেছিলো, আগে এই ওয়ালটা ছিল না, এখন নতুন করে এই ওয়ালটা নাকি দিছে। আর সাথেই কিন্তু ঈদগার পুকুরটা ছিল, এই পুকুরটা যখন পানি ভরা থাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, আর তখন অনেক পরিমাণে বাতাস ছিল। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।